অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিদিনই চলছে অভিযান, গ্রেপ্তার, রিমান্ড আর শুনানি। সবশেষ গতরাতে পল্টন থানার যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইলের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। র্যাবের হাতে আটক কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিরও রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। এদিকে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানীর অফিসে অভিযানে উদ্ধার করা হয়েছে বৈদেশিক মুদ্রাসহ 10 লাখ টাকা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সিএমএম কোর্ট হয়ে উঠেছে টপ অব দ্য কান্ট্রি। প্রায় প্রতিদিনই গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে কদিন আগেও প্রশাসন দাপিয়ে বেড়ানো কর্মকর্তাদের। সবশেষ এ তালিকায় যুক্ত হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। বিকেল ৩টার পর পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় তাদের কোর্টে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও তোলা হয় আদালতে। 5 আগস্ট সরকার পতনের পর 13 আগস্ট রাত থেকেই গ্রেপ্তার হতে থাকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সব এমপি মন্ত্রীরা। বিভিন্ন সময় তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে ঘেরাও করা হচ্ছে বাসাবাড়িও। গতরাতেও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর কার্যালয়ে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সাধারণ মানুষ জড়ো হওয়ার পর অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় বেশ কয়েকটি ভোল্ট থেকে প্রায় 10 লাখ টাকা সহ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। 12:30 থেকে 2:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত চলছে। তাহলে 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে। তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজনকে দেখিয়ে দিচ্ছেন। শুধু রাজনীতিবিদ নয়, রোশানলে রয়েছে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা সাংবাদিকরাও। দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় 71 টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপাকে। পরে উত্তরা পূর্ব থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সুমন তানভীর, RTV, ঢাকা।